আজকের এই ভিডিওর মেন টপিক হলো কিভাবে ইউটিউব ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। বাট তার আগে কপিরাইট ক্লেম বা কন্টেন্ট আইডি ক্লেম জিনিসটা কি এবং কপিরাইট ক্লেম ভিডিওতে কেন আসে এবং কপিরাইট ক্লেম ভিডিওতে থাকলে চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা, প্লাস ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে ইউটিউব চ্যানেল মনিটাইজড হবে কিনা, আগে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে পরিষ্কার করে দিব। এরপর আমার চ্যানেলে আপলোড করা যেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটি থেকে কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় সেটার A to Z কমপ্লিট প্রসেস আপনাদের দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবের তথ্য মতে আপনি যদি অন্য কারো ভিডিও, অডিও বা মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করে সেই ভিডিওটিকে ইউটিউবে আপলোড করেন, আর ইউটিউবের রোবোটিক সিস্টেম যদি এটা বুঝতে পারে যে আপনার ভিডিওর সাথে ইউটিউবে আপলোড করা অন্য কারো ভিডিওর হুবহু মিল রয়েছে, তাহলে ইউটিউব সিস্টেম আপনার ভিডিওতে একটা ক্লেম বসিয়ে দেয়, আর এটাকেই মূলত বলে কপিরাইট ক্লেম। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কপিরাইট ক্লেম জিনিসটা কি এবং কপিরাইট ক্লেম ভিডিওতে কেন আসে। নেক্সট যে কোশ্চেনটা ছিল, ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে আসলেই কি চ্যানেলের কোনো ক্ষতি হয়? না, ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেলের কোনো রকমের ক্ষতি হবে না। বাট আপনার চ্যানেলটি যদি মনিটাইজড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটিকে আপনি কখনোই নিজে থেকে মনিটাইজ করতে পারবেন না। সেই ভিডিওটিকে একমাত্র তিনিই মনিটাইজ করতে পারবে যার ভিডিওর কারণে আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। প্লাস সেই ভিডিও থেকে যে ইনকাম বা রেভিনিউ জেনারেট হবে সেটা আপনি পাবেন না, সেটা ওই অরিজিনাল কন্টেন্টের মালিকের কাছে চলে যাবে। দেন লাস্ট যে কোশ্চেনটা ছিল, ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে ইউটিউব চ্যানেল মনিটাইজড হবে কি না। আপনার চ্যানেলটি যদি মনিটাইজড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলেও আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজড হবে, কারণ ইউটিউব এখানে নিজেই ভিডিও থেকে রেভিনিউ বা ইনকাম শেয়ারের কথা বলেছে, কিন্তু এমনটা তো বলেনি যে ওই ভিডিও থেকে যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন হবে তা ওই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাবে। সো ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য বেসিক্যালি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। সেটা যদি আপনি ওই ভিডিও থেকে কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হবে, আর এটা নিয়ে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। আশা করি কপিরাইট ক্লেম সম্পর্কিত বিষয়গুলিকে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার আপনাদের কম্পিউটার স্ক্রিনে কপিরাইট ক্লেম রিমুভ করার A to Z কমপ্লিট প্রসেসটি বুঝিয়ে দেই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের হোম পেজ। তো টপ রাইট কর্নারের চ্যানেল আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করলে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড শো করাবে। তো ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিওর লিস্ট শো করবে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার গেমিং চ্যানেলের উপরের ভিডিওটিতে ইউটিউব থেকে একটা কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে। তো কী কারণে ইউটিউব কপিরাইট ক্লেম দিয়েছে সেটা দেখার জন্য সি ডিটেলসের উপরে একবার ক্লিক করতে হবে। সি ডিটেলসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইম্প্যাক্ট এবং নিচে লিখে দেয়া আছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজন্ট অ্যাফেক্ট ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলেও এটা আপনার চ্যানেলে কোনো রকমের খারাপ প্রভাব ফেলবে না। এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইনএলিজিবল, অর্থাৎ ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলে সেই ভিডিওটিকে আপনি কোনোভাবেই নিজে থেকে মনিটাইজ করতে পারবেন না। ভিডিও মনিটাইজ করার অধিকার একমাত্র তারই থাকবে যার কন্টেন্টের কারণে আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। বাট কোনোভাবে আপনি যদি ভিডিও থেকে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে পারেন সেক্ষেত্রে সেই ভিডিওর মনিটাইজেশন আপনি নিজে থেকে চালু করতে পারবেন এবং ওই ভিডিও থেকে যা ইনকাম হবে সেটাও আপনি নিজে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দিব। লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইউজড, অর্থাৎ ইউটিউবের কোন কন্টেন্ট ইউজ করার কারণে আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং এপাশে দেখতে পাচ্ছেন ক্লেম টাইপের নিচে একটি মিউজিক আইকন দেওয়া আছে, অর্থাৎ এই ভিডিওতে আমি যে মিউজিকটি ইউজ করেছি সেটা ছিল কপিরাইট প্রোটেক্টেড, যার জন্য আমার এই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ফাউন্ড ডিউরিং, অর্থাৎ কত সেকেন্ড থেকে কত সেকেন্ড এই ভিডিওতে আমি কপিরাইট কন্টেন্ট ইউজ করেছি। তো এখানে শো করাচ্ছে 0 থেকে 2 মিনিট 36 সেকেন্ড অবধি, অর্থাৎ আমার পুরো ভিডিওতে আমি এই মিউজিকটি ইউজ করেছি, যার জন্য আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। তো এই কপিরাইট ক্লেমটাকে রিমুভ করার জন্য রাইট সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন সি অ্যাকশন। তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এখানে মূলত কপিরাইট ক্লেমটাকে রিমুভ করার জন্য 3টি অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে রিপ্লেস সং, আমি চাইলে এই ভিডিও থেকে সংটিকে রিপ্লেস করে দিতে পারবো বা ভিডিওর মধ্যে সংটিকে মিউট করে দিতে পারবো। এবং নিচে রয়েছে ডিসপিউট, অর্থাৎ এই সংটাকে আমি নিজের বলে দাবি করতে পারবো। এখানে আমি ডিসপিউট অপশনটিকে বাদই দিয়ে দিলাম, কারণ এই সংটাকে আমি কখনোই নিজের বলে দাবি করতে পারবো না, বা এই সংয়ের উপর আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নাই যার সাহায্যে আমি বলতে পারবো এই সংটি আমার নিজের।
সো এখন আমার হাতে এই ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য দুইটি অপশনই রয়েছে। যদিও মিউট সঙ্গের উপরে ক্লিক করলে ভিডিও থেকে কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে, বাট ভিডিওটি কিন্তু আগের মতো আর সুন্দর দেখা যাবে না। এর জন্য আমি এই রিপ্লেস সঙ্গের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরির অনেক কপিরাইট ফ্রি মিউজিকগুলোকে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে মিউজিকগুলোকে বাজিয়েও দেখতে পারেন। যদি মিউজিকটি আপনার পছন্দ হয়, রাইট সাইডে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিও ডিউরেশনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটির ডিউরেশন অ্যাডজাস্ট করে নেবে, যেটা আপনি নিচে দেখতে পাচ্ছেন। তো এবার এই সেভ বাটনের উপর ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম একটি অপশন শো করাবে। তো এখানে বলা হচ্ছে আপনি কি সংটিকে রিপ্লেস করার জন্য তৈরি। সো আমি যেহেতু সংটিকে রিপ্লেস করব, এর জন্য আমি এখান থেকে সেভ বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন প্রসেসিং লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু অ্যাড হচ্ছে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হতে কিছুটা সময় নেবে। 2000 years later. ভিডিওতে প্রসেসিংয়ের কাজ কমপ্লিট। এবার দেখুন রেস্ট্রিকশনের নিচে যে কপিরাইট ক্লেম লেখাটি ছিল সেটা রিমুভ হয়ে গেছে।